একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা, তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা, তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা। কৈলাসেতে ও মা তুমি বৈকুণ্ঠে রমা। ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে, ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে। একবার বিরাজো গো মা হৃদি কমলাসনে। तत्तमस्वादिलक्षम् ॐ एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतम् चलन सर्वधी साक्षिभूतम्। একি এ কেমন কঠোর তপস্যা শুরু করলো মহিষাসুর? তার তপস্যার তেজে যে ত্রিভুবন রসাতলে যাবে। আমার উদ্দেশ্যে এমন তপস্যা আগে তো কেউ কখনো করেনি। ওকে যে এখনই নিবৃত্ত করা প্রয়োজন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বর তুমি প্রত্যাশা করছো? প্রণাম ব্রহ্মাদেব, আপনি আমাকে বরদান করুন। স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের কোন শক্তি যেন আমাকে বধ করতে না পারে। আমি অমরত্ব চাই, অমরত্ব। অমরত্বের বর এ যে অসম্ভব অসুররাজ। অসম্ভব? কেন অসম্ভব ব্রহ্মাদেব? এই জগতে জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, এটাই তো জগতের নিয়ম। আমি কোনো নিয়ম মানি না। তুমি তো নিয়ম মেনে শক্তির উপাসনা করেছ, আমাকে স্মরণ করেছ। আমি তুষ্ট হয়েছি, আর তাই আমি তোমাকে বরদান করব। এটাও যে নিয়ম। কি সেই বর? তুমি যে বাসনায় আমার তপস্যা করেছ, আমি তোমাকে বর দিচ্ছি।
দেবলোকের কোন দেবতার পক্ষে তোমাকে বধ করা সম্ভব হবে না। মহিষাসুর আমি সহ্য করব না দেবতাদের পরাক্রম। স্বর্গ জয় করব আমি, দেবতাদের করব পদানত। আমি হব এই স্বর্গ মর্ত পাতালের সর্বশ্রেষ্ঠ শক্তিধর, এই ত্রিভুবনের রাজা। সকলে এই মহিষাসুরকে করবে পূজা। আমার বরেই যে এই মহিষাসুর বলিয়ান। এই বায়ুদেব, শনিদেব, পবনদেব, অগ্নিদেব, আমাদের দেবকুলের মিলিত শক্তিও কি মহিষাসুরকে পরাজিত করতে পারবে না? না। তাহলে আর কোনো উপায় কি নেই প্রভু? অবশ্যই আছে। কি সেই উপায় প্রভু? বলুন। ওই মহিষাসুরের দল যে স্বর্গ ধ্বংস করে দিচ্ছে। ওই মহিষাসুরকে তো অমরত্বের বরদান করিনি। আমি বলেছি কোন দেবতার পক্ষে ওই মহিষাসুরকে বধ করা সম্ভব নয়, কিন্তু দেবী শক্তির পক্ষে তো সম্ভব। দেবী শক্তি? কে সেই মহাশক্তিধর দেবী প্রভু? আমি ব্রহ্মা। এই জগৎ সৃষ্টি করেছি আমি। বিষ্ণুদেব এই জগতের পালন কর্তা, আর মহাদেব এই জগতের রক্ষাকর্তা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই ত্রিশক্তি সৃষ্টি করবে সেই মহাদেবীকে। মহামায়া হবেন তিনি, দুর্গতি নাশিনী তিনি, দেবী দুর্গা। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো, জাগো তুমি, জাগো। জটাজূটমতি গঙ্গতিলতকত, জটাজূটমতি গঙ্গতিলতকত, শীর্ষ চন্দ্রলৈভালককত, मुण्डगलामल शंशधरणि शिव पार्वती पति शिव हर हर हर, पार्वती पति शिव हर हर हर, पार्वती पति शिव हर हर हर। प्रणोमि बरदा अजराय तुला, प्रणोमि बरदा अजराय तुला, बहु बल धारिणी रिपु दल बारिणी। जागो मा शरणुई चण्डिका शङ्करी, जागो जागो मा, जागो असुर विनाशिनी। তুমি জাগো, জাগো
কার এত বড় সাহস এই অসুর রাজের নিদ্রা ভঙ্গ করে? মহামায়া আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা দেবী দুর্গা। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। সামান্য এক নারী এসেছে আমাকে হত্যা করতে। सुमनोहर कांतियुते श्रिता रजनी 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 करवक्त्रवृते सोनयनावि भ्रमरा 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 भ्रमराधिपते जय जय महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शय्यसुते।
এভাবেই মা মহামায়া দুর্গতি নাশিনী যুগে যুগে রক্ষা করে চলেছেন এই সৃষ্টিকে। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নবদিন মনি অন্ধ তিমিরতার হলো হে কোনো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। বসন্তকালে রাজা সুরথের এই দেবী বন্দনা বাসন্তী পূজা নামে প্রচলিত হল। মা সর্বদা পূজিতা, মা সর্বদা পূজ্যতে। ধরণীর বুকে যখনই কোনো আসরিক শক্তির প্রকাশ হয়, মা তখনই ধরাধামে হন আবির্ভূতা। কালের নিয়মে এক ঘোর দুঃসময়ে দশরথ নন্দন শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আবাহনে নিয়োজিত হয়েছিলেন। শরৎকালে রামচন্দ্রের এই পূজা নিবেদনের ঐতিহ্যই বাঙালির দ্বার প্রান্তে শারদোৎসবের স্বীকৃতি। চলুন একবার প্রদক্ষিণ করে নেওয়া যাক এই সময়সীমার প্রাঙ্গণ। তখন অযোধ্যাপতি দশরথ পুত্র রামচন্দ্র তার সহোদর লক্ষ্মণ ও সহধর্মিণী জনক কন্যা সীতাকে নিয়ে বনবাসে। বন শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতে রাবণ হরণ করে সীতাকে। সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র শরণাপন্ন হলেন বানর রাজ সুগ্রীবের। বীর হনুমানের নেতৃত্বে বানর সেনা সহ রামচন্দ্র পৌঁছলেন লঙ্কায়। শুরু হলো তীব্র যুদ্ধ। লঙ্কাধিপতি রাবণ সাবধান, তোমার পাপের শাস্তি তুমি পাবে, প্রস্তুত হও। লঙ্কাধিপতি রাবণ আমি, ত্রিভুবন বিজয়ী আমি। এত বড় ধৃষ্টতা তোমার, তুমি আমার লঙ্কা এসে আমাকেই পরাজিত করতে চাও?
আমি রাবণ, আমি সর্বশক্তিমান, আমি অমর। আমাকে বধ করতে পারে এমন কোন শক্তি এই ত্রিভুবনে নেই। আমার হাতেই তোমার মৃত্যু। রাম রাবণ, তাকিয়ে দেখো, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত। তুমি যদি প্রকৃত যোদ্ধা হও, আমার উপাসক হও, তবে যুদ্ধের নীতি মেনে যুদ্ধ করো। সূর্য অস্ত গেছে, আজ যুদ্ধ শেষ। প্রাসাদে ফিরে যাও তুমি। মা, মা, মা গো, এ তুমি কেমন আদেশ দিলে মা? রামের মৃত্যু যে আমার হাতেই হবে মা, আমার হাতেই। সময় তা বলে দেবে রাবণ। অন্ধকারের হোক বিদায়, প্রচন্ড প্রলয়ঙ্কারে সংহারে হোক আলোর জয়। দিগ্গতে দিগন্ত জুড়ে উঠুক জেগে নতুন ভোর, যুদ্ধ বেশে মুক্ত কেশে জাগো মা দুর্গা জগৎ জননী, জাগত্রী নেত্রে সিংহ বাহিনী, জাগো শঙ্করী তনুজ ধরণী মা। জানি না কিভাবে ওই রাবণকে পরাজিত করতে পারবো। আমার সীতাকে কিভাবে উদ্ধার করব আমি। ওই রাবণ যে দেবী দুর্গার বলে বলিয়ান, তার জয় যে অনিবার্য। রাম রাম ধর্মের জয় সর্বদাই অনিবার্য। প্রজাপতি ব্রহ্মাদেব, কিন্তু ওই রাবণ যে মা দুর্গার আশীর্বাদ ধন্য। রাম, মনে রেখো, যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবী দুর্গা তার উপরই কৃপা বর্ষণ করেন। আমি কি দেখলাম, কি শুনলাম আমি? যে দেবী দুর্গাকে ভক্তি ভরে পুজো করে, দেবী দুর্গা
তার উপরই কৃপা বর্ষণ করেন। হ্যাঁ, দেবী দুর্গার আরাধনা করব আমি। আমাকে মায়ের আশীর্বাদ লাভ করতে হবে। দেবী দুর্গার পূজা সে তো চৈত্র মাসে হয়, কিন্তু এখন যে আশ্বিন মাস দাদা, এই অকালে কি মা দুর্গার পূজা করা যায়? এই অকালেই আমি দেবী দুর্গার পূজা করব ভাই লক্ষণ। পূজার প্রস্তুতি শুরু করে দাও তোমরা। আমি করব দেবীর অকাল বোধন। প্রভু, প্রভু, আমিও যে চাই এই অধর্মের ধ্বংস হোক, ধ্বংস হোক লঙ্কাধিপতি রাবণের দম্ভ। আর সেই জন্যই প্রসন্ন করতে হবে দেবী দুর্গাকে। মাকে প্রসন্ন করতে হলে প্রয়োজন 108টি নীলপদ্ম। 108টি নীলপদ্ম? কিন্তু কিন্তু এই স্থানে এই সময়ে কোথায় পাবো আমরা 108টি নীলপদ্ম? দেবীদহ পাহাড়, দেবীদহ পাহাড়ে পাওয়া যাবে ওই নীলপদ্ম। কিন্তু বিভীষণ, সে যে বহু দূর, কে যাবে সেখানে? আমি যাব প্রভু। দেবীদহ পাহাড় থেকে আমি নিয়ে আসবো নীলপদ্ম। তাহলে এখনই রওনা দাও হনুমান। সূর্যাস্ত হবার আগেই তোমায় কিন্তু ফিরে আসতে হবে। আমি পূজা শুরু করছি, যাও হনুমান। প্রণাম প্রভু। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওই তো নীলপদ্ম। শরণাগত দীনার্থ। হনুমান তো এখনো ফিরে এলো না নীলপদ্ম নিয়ে। সূর্য যে অস্তমিত প্রায়। হরে দেবী ওই তো হনুমান আসছে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতি সনাতনে গুণাশ্রয় গুণময়। মাগো, এবার আমি আপনাকে নীল পদ্ম উৎসর্গ করব, গ্রহণ করুন মা। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্ত্বস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী। তোমার ভক্তি ভাবে আমি প্রসন্ন হয়েছি রাম। তবে তুমি যে শক্তি অর্জন করে রাবণকে পরাজিত করতে চাও, তার জন্য যে তোমাকে আরো পরীক্ষা দিতে হবে রাম। নমস্ত্বস্मै নমস্ত্বস্मै নমো নমঃ। একে আর পদ্ম যে নেই, আমার যে আরো একটি পদ্মের প্রয়োজন। লক্ষণ ভাই আমার, আর যে পদ্ম নেই। একটি পদ্ম নেই? কিন্তু আমি যে 108টি পদ্মই এনেছিলাম প্রভু। এখন তাহলে কি উপায়? পুজো কি তাহলে অসম্পূর্ণ থাকবে? অসম্পূর্ণ না ভাই লক্ষণ, মায়ের পূজা সম্পূর্ণ হবে। তোমরা এত উদ্বিগ্ন হও না। কিভাবে 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 দাদা? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, ভগবান বিষ্ণুর অবতার আমি। ভগবান বিষ্ণুর নেত্র যুগল নীল পদ্ম সম। তাই আমি ওই একটি পদ্মের পরিবর্তে আমার একটি নয়ন মাকে উৎসর্গ করব। দাদা, রাম, আমি প্রসন্ন হয়েছি।
আমি যে তোমার ভক্তির পরীক্ষা করছিলাম মাত্র। তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। মা, মাগো, আমি যেন অধর্মের বিরুদ্ধে এই যুদ্ধে জয়লাভ করতে পারি, পাপ ধ্বংস করে সত্যকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এই মহাষ্টমীর মধ্য রাতে আমি তোমাকে আশীর্বাদ করছি রাম। এই যুদ্ধে তোমার জয় নিশ্চিত। যাও যাও, বিনাশ করো রাবণের দম্ভ, প্রতিষ্ঠা করো ধর্মের। লঙ্কাধিপতি রাবণের রাজমুকুটের শক্তি এবার তুমি দেখবে রাম। মিথ্যে অহংকারে নিমজ্জিত তুমি রাবণ, তোমার ধ্বংস অবশ্যম্ভাবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। এই রাবণকে বধ করবার শক্তি এই ত্রিভুবনে কারণে কারণে সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে। লঙ্কাধিপতি রাবণ আমি। দেখো 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 আমার শক্তি। পরিত্রাণপরায়ণে सर्वस्वार्ति हरे देवी नारायणी नमस्तुते। এইভাবেই শরৎকালে রামচন্দ্র করেছিলেন দেবীর পূজা। মায়ের এই অকাল বোধন সমাদৃত হল আমাদের সকলের কাছে। আজও মা পূজিতা হন শরৎকালে। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। খড়গ হাতে রণচণ্ডী তুমি, পাপের নাশে মহাশক্তি তুমি। খড়গ হাতে রণচণ্ডী তুমি, অসুর বিনাশিনী শক্তি তুমি। দশভুজা তোমার অপার মহিমা। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয়। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। বলো দুর্গা মাইকে, Hey!